রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। সম্প্রতি ভোট গণনা কেন্দ্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাউন্টিং সুপারভাইজার হিসেবে রাখা নিয়ে মামলায় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। সে বিষয়ে বলতে গিয়ে হুমায়ুন কবির বললেন, নির্বাচন কমিশনের পূর্ণ অধিকার রয়েছে কাকে গণনা কেন্দ্রে রাখবে কাকে রাখবে না। এরপরই হুমায়ুন বলেন, রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তৃণমূলের পা চাটবে। তিনি বলেন, ভগবান গোলায় একজন বিএলও স্লিপ দিতে গিয়ে বলেছেন হয়তো দিদি নয়তো মোদিকে ভোট দিতে। হুমায়ুনের মন্তব্য সব ভিডিও রেকর্ডিং করে রাখা আছে। 4 তারিখের পর এই সব কর্মীদের তুলে এনে এমন মার দেব, চটি চাটাদের হিসেব আগে নেব। এছাড়াও হুমায়ুন কবির বলেন, কাউন্টিং এজেন্টরা যেতে চাইছে না, তারা জেনে গিয়েছে তৃণমূল সরকারে আসছে না। কেউ আর গায়ে কালি লাগাতে চাইছে না, কেউ আর তৃণমূলের স্ট্যাম্প সামনে আনতে চাইছে না। হুমায়ুন বলেন, রেজিনগরে 80,000 ভোটে হেরে বসে রয়েছে তৃণমূল। কাউন্টিং ভেন্যুর জন্য ভার্চুয়াল বৈঠক করতে হচ্ছে তৃণমূলকে, লোক ভাড়া করতে টাকা দিতে হচ্ছে তৃণমূলকে। হুমায়ুন কবির এই কাউন্টিং এজেন্ট প্রসঙ্গে কি বলেছেন শুনুন তার মুখেই। ইলেকশন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার। এই থাপ্পড় খেয়েছে, হাইকোর্টে খেয়েছিল, আবার সুপ্রিম কোর্টেও থাপ্পড় খেয়েছে। শুধুমাত্র রাজ্য সরকারের যারা তৃণমূলের পা চাটবে সেই সব। আমি একটা ভগবান গুলায় একজন বিএলই যে স্লিপ ইস্যু করছে, সে বলছে দিদি আর মোদির লড়াই, এখানে অন্য কাউকে ভোট দিও না, মানে সব 4 নম্বরে রিয়াত হোসেনকে ভোট দাও। এইসব কর্মচারীকে তুলে এনে এমন মার দেব 4 তারিখের পরে, সব রেকর্ডিং করে রেখেছি যে কত বড় পা চাটা সরকারি কর্মচারী হয়ে বেতন খেয়ে আবার চটি চাটতে যাচ্ছে। চটি চাটাদের হিসাব আগে। কাউন্টিং এজেন্টরা যেতে চাইছে না। কাউন্টিং এজেন্টরা দেখছে হারতে আর কে যায়, জেনে গিয়েছে যে তৃণমূল সরকারে আসছে না। কেউ আর গায়ে কালি লাগাতে চাইছে না, কেউ আর তৃণমূলের স্ট্যাম্প সামনে শো হতে চাইছে না। তাই তারা ভূগোল টনিক দিবে, দুজনাই পিসি ভাইপু মিলে ভার্চুয়াল করে তাদেরকে বোঝাবে আমরাই ক্ষমতায় আসছি। এই রেজিনগরে 80,000 ভোটে হেরে বসে আছে, কেউ কাউন্টিং ভিন্নতায় আসতে চাইছে না, আইডি কার্ড নিতে চাইছে না। সে বলছে আমি 8,000 ভোটে জিত। এসব তো বলতেই হবে। এখন হারার জন্য কে কাউন্টিং আসতে চায়? এদের সেই স্ট্রেংথ নাই। এরা এতদিন 3-3বার মুখ্যমন্ত্রী হয়েছে, 7বারের এমপি হয়েছে। এখানে 34 বছরের সিপিএম, তারা হেরে গিয়েছে, শূন্যতে আছে, তাও তারা কিন্তু ভোটে লড়াই দিচ্ছে, বা তারা কাউন্টিং ভেন্যুর জন্য তাদেরকে ভার্চুয়াল করতে হচ্ছে না। কিন্তু এরা ভার্চুয়াল করছে কিসের জন্য? আজকে লোক যেতে চাইছে না, আসতে চাইছে না, বলছে টিএমসির কাউন্টিং এজেন্ট হিসেবে যাব না। তাহলে কি করবে? এখন তো বহুজনাকে লোক ভাড়া করতে হবে, কাউকে 2000 করে দিবে, বলবে চলো ভাই আমাদের হয়ে কাউন্টিং এজেন্ট থাকো। হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তার মতে বিজেপি কিংবা তৃণমূল কেউই 148-এর গণ্ডি ছুঁতে পারবে না। ফলে তৈরি হবে ত্রিশঙ্কু পরিস্থিতি। আর সেই পরিস্থিতিতে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসতে পারে তার দল। হুমায়ুন বলেন, বিজেপিকে তো সাপোর্ট করবই না, তৃণমূল তো বারবার বলেছে আমি নাকি বিজেপির বি টিম। ওরা কোন টিম সেটা দেখি, সবাই ওয়েট করছে, আমিও ওয়েট করব। মমতা ব্যানার্জি ডাকলেই যাব না, অভিষেকের সঙ্গে কথাই বলবো না। মমতা ব্যানার্জি যদি কোনো কিছু প্রস্তাব দেয় বিবেচনায় রাখবো। আগে মমতা ব্যানার্জিকে জিততে দিন, তারপর কি হয় দেখব। তো কি বলেছেন হুমায়ুন শুনুন। বিধানসভা ভোটের 294টা আসনের রেজাল্ট যে হবে, কোন দল, শাসক দল তৃণমূল বা বিরোধী দল বিজেপি, কেউই 148-এর ধারে কাছে পৌঁছাতে পারবে না। হ্যাং অ্যাসেম্বলি হবে, ত্রিশঙ্কু অ্যাসেম্বলি হবে। তারপরে রাজ্যপালের কাছে কে সংখ্যা দিয়ে সরকার গড়ার দাবি করবে, সেই সব খেলা আগামী দিন শুরু হবে, মন্ডে বিকেল 4টের পর থেকে। আমার ভূমিকা আপাতত দৃষ্টিতে, আমি না বিজেপিকে সমর্থন দিতে যাব, না তৃণমূলকে সমর্থন দিতে যাব। আমি চেষ্টা করব তারা কোথায় কি করছে, তৃণমূলের সংখ্যা কার কাছে বিক্রি হচ্ছে, না তৃণমূল কাউকে
সালের পর বিজেপির এমএলএদের কিনেছিল, তারা কিনছে। এই কিনা বেচাটা দেখবো, তামাশা দেখবো, এদের রাজনৈতিক শক্তি কার বেশি হবে, কে কিভাবে 148-এ পৌঁছানোর চেষ্টা করবে, এসব মুর্শিদাবাদের মাটিতে বসে বসে এসব দেখব। নিশ্চয় সাপোর্ট করার ব্যাপারে প্রশ্নই আসে না, বললাম তো। যদি বিজেপিকে তো সাপোর্ট করবোই না। এবার তৃণমূল বারবার বলেছে আমি নাকি বিজেপির বি টিম। ওরা কোন টিম সেটা ওরা দেখি, ওয়েট করুন। সবাই ওয়েট করছে, আমিও ওয়েট করব। তারপরে মমতা ব্যানার্জিকে ডাকলেই যাব না, অভিষেকের সাথে তো কথাই বলবো না। তো মমতা ব্যানার্জি যদি কোনো কিছু প্রস্তাব দেয়, বিবেচনা রাখবো। হুমায়ুন আরও বলেন, এখানকার প্রশাসন বিশেষ করে অ্যাডিশনাল এসপি মজিদ খান তৃণমূলের দালালি করছিলেন। প্রায় 2 বছর এখানে আছেন, পুরো তৃণমূলের দালাল একটা। মুর্শিদাবাদের একেবারেই যোগ্য অফিসার নন। 2টো বুথে আমার এজেন্টকে বসতে দেয়নি। আমার যে সংখ্যা তার উপর রাজ্য সরকারকে নির্ভর করতে হবে। মমতা ব্যানার্জি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছেন। কি বলেছেন হুমায়ুন, শুনুন। বিশেষ করে অ্যাডিশনাল এসপি মজিদ খান এ তৃণমূলের দালালি করছিল পরে, এর আগে থেকে 2 বছর প্রায় এখানে আছে। পুরো দালাল একটা তৃণমূলের। ওর কোনো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নাই, ওর চেহারাটাই আছে, কাশ্মীরে বাড়ি, মুর্শিদাবাদের যোগ্য অফিসারই নাও। ওখানে আমি বুথে গিয়েছি, আমার 2টো বুথ শিবনগর, সেই 2টো বুথে আমার এজেন্ট বসতে দেয়নি। আমি সেখানে এজেন্টদের বসিয়ে দিয়েছি, ভদ্রভাবে সেখান থেকে বেরিয়ে আসছিলাম। তাহলে 100 জন লোককে ওখানে জমায়েত হতে কেন দিল 20 মিটারের মধ্যে, যেখানে 100 মিটারের বাইরে থাকার কথা? 5 জনের বেশি জমায়েত ভোটের দিনে বন্ধ থাকে, 144 থাকে, কোথাও 5 জনের বেশি লোক জমায়েত হয় না। সেখানে মজিদ খানের নেতৃত্বে থানার একটা একাংশ অফিসারদের সাহায্যে সে এত বড় দাদাগিরি করলো। ও কত বড় দাদার, মজিদ খান কত বড় দাদা, 4 তারিখের পরে এদের সাথে হিসেব করবো। বললাম তো, আমি সংখ্যা বলবো না। আমার যে সংখ্যা আসবে সেই সংখ্যার উপরে রাজ্য সরকারকে নির্ভর করতে হবে। পাগল হয়ে গেছে, পাগল। নালে প্রত্যেকটা ভোটে ভবানী কালীঘাটের বাড়ি থেকে 4টের সময় বেড়ায়, আর ভোটটা দিয়ে এসে আবার বাড়িতে থাকে। এবার সকাল 8টা থেকে সারাদিন ঘুরে বেড়িয়েছে অলিতে গলিতে, পাগলামি। তারপরে মুখ্যমন্ত্রীর আজকার কেউ লোক নাই, আশপাশে এত লোক ছিদ্র, তাহলে তাকে আপনার এতে স্ট্রং রুমে যেতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্য কি হতে পারে? লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।